আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি বিশেষভাবে তৈরি করছি এনএসডিএ ভাইবা প্রস্তুতি নিয়ে। যারা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি ভাইবা ফেস করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হতে পারে একটি গাইডলাইন। কী ধরনের প্রশ্ন আসতে পারে, কিভাবে নিজেকে প্রস্তুত করবেন এবং ভাইবাতে আত্মবিশ্বাস ধরে রাখবেন কিভাবে। আমি চেষ্টা করছি বাস্তব ভিত্তিক প্রশ্ন, উত্তরের ধরন এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস তুলে ধরতে, যা আপনাকে ভাইবাতে সাহায্য অর্জনে সহায়তা করবে। তাই ভিডিওটি পুরো মনোযোগ দিয়ে দেখবেন। আশা করি ভিডিওটি আপনার এটি ভীষণ উপকারে আসবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। কন্ডুইট ওয়্যারিংয়ের অসুবিধা কি বলেন? এই যে হচ্ছে কন্ডুইট ওয়্যারিং, এর অসুবিধা হচ্ছে যে কোনো কারণে তার নষ্ট হয়ে গেলে তার চেঞ্জ করা কঠিন হয়ে যায়, মানে কঠিন হয়ে যায়, সময় সাপেক্ষ ব্যাপার। নিউট্রাল লাইনে ফিউজ বা সার্কিট ব্রেকার ব্যবহার করলে কি হবে? দেখা যাবে যে কোনো কারণবশত লাইনটা ট্রিপ করলো, করার পরও দেখা যাবে যে নিউট্রালটা অফ হয়ে যাবে কিন্তু ফেসটা প্রবাহিত হয়ে সার্কিটের মধ্যে যাবে। সেই সময় যদি কোনো ব্যক্তি হাত দেয় তাহলে দেখা যাবে যে শক হবে। এই কারণে নিউট্রাল লাইনে ফিউজ বা সার্কিট ব্রেকার লাগানো যায়। ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের ক্ষেত্রে লেআউটের প্রয়োজনীয়তা কি? লেআউটের প্রয়োজনীয়তা হচ্ছে যে আমরা কাজ করার পূর্বে সেটা দেখে নিতে পারি যে আসলে আমাদের ডিভাইসগুলো কোনটা কোথায় বসবে, পাওয়ার লোড কোথায় হবে, তারপরে প্যারালাল সার্কিট কোথায় হবে, সিরিজ সার্কিট কোথায় হবে, ল্যাম্প কোথায় হবে, অ্যামিটার কোথায় হবে, কলিং বেল কোথায় হবে, সুইচ বোর্ড কোথায় হবে, এসডিবি কোথায় হবে, মিটার কোথায় হবে, আনুষঙ্গিক বিষয়ে আমরা ধারণা পাই। এই জন্য আমাদের লেআউটের প্রয়োজন। টিমে কাজ করার জন্য টিম সদস্যদের কোন কোন বিষয় জানা উচিত? টিমে কাজ করার জন্য আমাদের বিপদ সম্পর্কে জানা উচিত, যে আসলে আমাদের নিরাপত্তা মিলেমিশে কাজ করা, দলবদ্ধভাবে কাজ করা এবং একসাথে কাজ করলে দেখা যায় যে বিভিন্ন রকম সমস্যার সমাধান করা যায়। এটা হচ্ছে দলবদ্ধভাবে কাজ করার একটা নিয়ম। কর্মক্ষেত্রে পিপি ব্যবহার করা বাধ্যতামূলক কেন? কর্মক্ষেত্রে পিপি হচ্ছে আমাদের সেফটি হিসেবে কাজ করে, যেমন হচ্ছে হেলমেট, শু, হ্যান্ড গ্লোভস থেকে শুরু করে আরও অ্যাপ্রন আছে, হ্যাঁ, সেগুলো হচ্ছে ব্যবহার করলে আমাদের নিরাপত্তা, মানে মৃত্যুর ঝুঁকি বা কোনো কারণে দুর্ঘটনা হবে, সেই দুর্ঘটনাগুলো এড়ানো সম্ভব। সাপ্লাই দেন আপনি? সাপ্লাই দেন আপনি? সাপ্লাই লাইনটা কোথায় দেন? ওইখানে দেখেন। চুপ সবাই সাপ্লাই দিলাম। সার্কিট ব্রেকার এখান থেকে, এটা হচ্ছে সকেটে যাবে লাইন, সকেটের জন্য, আর এটা হচ্ছে কলিং বেল। দাঁড়ান, ওইদিকে সাপ্লাই দেন। এটা অফ করে না, অফ করেন দেখি। ওইটা দেন, অফ করেন। পাওয়ার সকেটের লাইন দেন, এটা আগে অফ করতে হবে। অফ করেন পাওয়ার সকেট। পাওয়ার সকেট কত এম্পিয়ার? পাওয়ার সকেট হচ্ছে 16 এম্পিয়ার। হ্যাঁ, 16 এম্পিয়ার। 16 এম্পিয়ার। ওয়াট কত? 3000 ওয়াট। 3000 ওয়াট হলে 16 এম্পিয়ার হবে। কত হবে? হ্যাঁ, 13 সামথিং হবে। 13 প্লাস দেওয়া থাকে। পাওয়ার সকেটের গায়ে দেওয়া 15 বা 13। লাইন অফ করেন। সিলিং ফ্যান উল্টা ঘুরলে কি করবেন? ক্যাপাসিটরটা উল্টা করে দিতে হবে। উল্টা করে দিবেন না? তার দিতে আমরা টার্মিনালটা দিয়ে দিতে হবে। হাউস ওয়্যারিংয়ে কী কী জয়েন্ট ব্যবহার করা হয়? ডিপটিন জয়েন্ট, বেডিনা জয়েন্ট, টি জয়েন্ট। নিউট্রাল লাইনে ফিউজ বা সার্কিট ব্রেকার ব্যবহার করলে কি হবে? নিউট্রালে মনে করেন যে আপনার কারেন্ট থাকে না, এই জন্য হচ্ছে আপনি যদি এমসিবিটা অফ করেন তবুও নিউট্রাল লাইনে কিন্তু লাইন থেকে যাবে। হ্যাঁ। কন্ডুইট ওয়্যারিংয়ের অসুবিধা কি? কমপ্লিট ওয়্যারিং অসুবিধা কি? কস্ট বেশি, হ্যাঁ, মানে বেশি খরচ। তারপর এটা আপনার ভেতরে যদি তার নষ্ট হয়ে যায় সহজে ঠিক করা যায় না। কাজ শেষে যন্ত্রপাতি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে কি হবে? যন্ত্রপাতিতে মরিচা ধরবে, ঠিকমতো কাজ করবে না, অবস্থাও থাকবে।
এনার্জি মিটারে কয়টি কোয়েল থাকে? দুইটি, কারেন্ট কল, প্রেসার কল। সিরিজ সার্কিট কাকে বলে? যে সার্কিটে শুধুমাত্র একটিমাত্র চলাচলের পথ থাকে তাকে সিরিজ সার্কিট বলে। কি চলাচলের পথ থাকে? বিদ্যুৎ চলাচলে একটিমাত্র পথ থাকে। টিউব লাইটের কয়টি অংশ? টিউবলাইটের দুইটি। কি কি? ট্রান্সমিটার। টিউব লাইটের কয়টি অংশ? টিউব লাইট কি চিনেন আপনি? হ্যাঁ, কয়টি অংশ? 3টি অংশ। সিলিং ফ্যানে কোন কোয়েলের রেজিস্ট্যান্স বেশি থাকে? রেজিস্ট্যান্স কম। মেগারের একক কি? ওহম। ওহম। ঠিক আছে, সাপ্লাই দেন। সাপ্লাই দেন। এদিকে সাপ্লাই দেন। আরেকটা হ্যাঁ, অফ করেন। পাওয়ার সকেট সাপ্লাই দেন। বাতি জ্বলছে, অফ করেন। ঠিক আছে। ওয়্যারিং কাকে বলে? বৈদ্যুতিক তার এবং বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম দিয়ে তারে সুসজ্জিত করাকে ওয়ারিং বলে। ওয়্যারিং। হাউস ওয়্যারিং কাকে বলে? বাসা বাড়িতে যে ওয়ারিং করা হয় তাকে হাউস ওয়ারিং বলে। আমাদের দেশের লাইন টু লাইন ভোল্টেজ কত? 400 ভোল্ট। লাইন টু নিউট্রাল ভোল্টেজ 230। বাংলাদেশের সাপ্লাই ফ্রিকোয়েন্সি কত? 50 আর্টস। আর্থিং কত প্রকার? আর্থিং কি কি আছে বলে আগে বলবো। প্লেট আর্থিং আছে, রোলার আর্থিং, পাইপ আর্থিং, কেমিক্যাল আর্থিং। সিলিং ফ্যানে ক্যাপাসিটরের কাজ কি? এর গতি নিয়ন্ত্রণ করা। এইচডিবির ভিতরে কি কি মালামাল থাকে? সার্কিট ব্রেকার, নিউট্রাল বাল্বার, আর্থিং বাল্বার। কলিং বেল কিভাবে সংযোগ করা হয়? সিরিজে। কেন? আর কলিং বেল শুরু করার জন্য একটা ল্যাম্প যুক্ত করা হয় সিরিজে। ঠিক আছে। নিউট্রাল লাইনে ফিউজ বা সার্কিট ব্রেকার ব্যবহার করলে কি হবে? নিউট্রাল লাইনে ফিউজ বা সার্কিট ব্রেকার ব্যবহার করলে মানে সার্কিটটা বিচ্ছিন্ন হবে না। কি বিচ্ছিন্ন হবে না? মানে কারেন্ট থাকবে, লোডে প্রত্যেকটা লোডে কারেন্ট থাকবে, কিন্তু নিউট্রাল থাকবে না। নিউট্রাল থাকবে না? নিউট্রালটাতে বিচ্ছিন্ন, মানে ওটাতে সুইচ যদি লাগাই বা সার্কিট ব্রেকার লাগাই, কিন্তু মানে কারেন্ট থাকবে, কিন্তু কোথায় কারেন্টটা থাকবে? ধরুন এটা তো লাইন সংযোগ আছে, লাইনটা কোথায় থাকবে? ফেজে না নিউট্রালে? ফেজে থাকবে না, লাইনটা ফেজে থাকে। আমি বলছি নিউট্রাল লাইনে সার্কিট ব্রেকার ব্যবহার করলে কি হবে? দুর্ঘটনা ঘটবে। কি রকম দুর্ঘটনা ঘটবে? মানে যখন বুট মানে সুইচ দিবে তখন তো মানে বাতি চলবে ঠিকই, কিন্তু মানে যেটা আছে যে যখন তখন মানে শর্ট তখন শর্ট খাইতে পারে। কোথায় শর্টটা খাবে? শর্টটা কোথায় খাবে? সুইচ বোর্ডে বা যে কোনো লোডে, লোড সংযোগ মানে নিউট্রাল লাইনে সার্কিট ব্রেকার ব্যবহার করলে কী হবে? উত্তর হবে যদি আমরা এমসিবিটা অফ করি তবুও নিউট্রালে লাইন থেকে যাবে। এই বাতিটার নাম কি যে লাগাইছেন? এটা হচ্ছে ফিলামেন্ট বাল্ব। ফিলামেন্ট বাল্ব। ভেতরের অংশটার নাম কি তাহলে? এর নাম হচ্ছে ফিলামেন্ট, টাংস্টেনের ফিলামেন্ট। বাতিটার নাম কি? ফিলামেন্ট বাল্ব বলে ওটাকে। ইনক্যান্ডিশন ল্যাম্প নাম শুনছেন? ইনক্যান্ডিশন তো লম্বা হয়, হ্যাঁ লম্বা। এইটাই। ইনক্যান্ডিশন ভেতরের অংশটার নাম হলো টাংস্টেন ফিলামেন্ট। টাংস্টেন বা সিলিং ফ্যান উল্টা করলে কি করবেন? ক্যাপাসিটরের সংযোগ উল্টা করে উল্টা করে দিবেন। এইচডিবির ভিতরে কি কি মালামাল থাকে? সার্কিট ব্রেকার, নিউট্রাল বাল্বার, আর্থিং বাল্বার। ফিউজের মধ্যে কি তার ব্যবহার করা উচিত বা ব্যবহার করা হয়? ফিউজের মধ্যে, হ্যাঁ, ফিউজের মধ্যে কি তার ব্যবহার করা? কপারের তার,
টিন, সীসা, সংকট ধাতু নাম শুনছেন? এনার্জি মিটারের একক কি? এনার্জি মিটারে কিলোওয়াট আওয়ার। এনার্জি মিটারের কাজ কি? এনার্জি মিটারের কাজ হলো আমরা কতটুকু বিদ্যুৎ ব্যবহার করছি তা লোড করা। এনার্জি মিটার কেন ব্যবহার করা হয়? এনার্জি মিটারে ব্যবহার করা হয় যে কতটুকু বিদ্যুৎ ব্যবহার করছি তার জন্য। এনার্জি নির্ণয় করার জন্য। কতটুকু পড়েন নাই আপনি? টিউবলাইটের কয়টি অংশ? টিউবলাইটের আজকে কি কি? ব্যালেন্স, হ্যাঁ, কি কি? মেগার একক কি? ওহম। মেগা ওহম। বাংলাদেশের লাইন টু লাইন ভোল্টেজ কত? লাইন ভোল্টেজ 220। বাংলাদেশের লাইন টু নিউট্রাল ভোল্টেজ কত? লিটার লাইন টু লিটার হচ্ছে 220 থেকে 250, আর এটা হচ্ছে 400 থেকে 440। লাইন টু লাইন ভোল্টেজ? লাইন টু লাইন হচ্ছে 400 থেকে 440। ওভারের লাইনে ব্যবহৃত ইনসুলেটরের নাম বলেন কয়েকটা। ওয়ারিং কাকে বলে? আরে সুশীলগঞ্জ বিন্যাসকে বাড়ি কারেন্ট কাকে বলে? ইলেকট্রনের প্রভাব হারকে কারণ বলা। সাপ্লাই দেন। চলে দিলাম। কই মিটার বন্ধ। ধরে থাকেন না। হ্যাঁ হয়েছে, ওইটা সুইচ দেন। হ্যাঁ অফ করেন। এইদিকে সাপ্লাই দেন। কি নাক টাইট করে দিচ্ছেন আপনি এগুলো? কয় ধরনের সার্কিট আছে এখানে? কি কি? পাওয়ার সার্কিট কত কত এম্পিয়ার? 13.17 ওয়াট কত? ওয়াট হচ্ছে 3000 ওয়াট। 3000 ওয়াট। অফ করেন। ফিউজ কিসের ওপর নির্ভর করে? ওইটা রাখেন নিচে আপনি। ফিউজ কিসের ওপর নির্ভর করে? ফিউজ হচ্ছে আপনার লোডের উপর সার্কিট কাকে বলে? তারের সুশৃঙ্খল ব্যবস্থাকে সার্কিট বলা হয়। সার্কিট কাকে বলে? সার্কিট হ্যাঁ, বিদ্যুৎ চলার পথকে সার্কিট বলা হয়। বিদ্যুৎ চলাচলের সম্পূর্ণ পথকে সার্কিট বলে। আদর্শ সার্কিট কাকে বলে? সার্কিটের যে সার্কিটে সোর্স, পরিবাহী, লোড, তারপরে তাকে আদর্শ সার্কিটের কয়টি অংশ? 5টি। সিরিজ সার্কিট কাকে বলে? যে সার্কিটে হচ্ছে বিদ্যুৎ চলার পথ একটি, তাকে সিরিজ সার্কিট বলে। প্যারালাল সার্কিট কাকে বলে? যে সার্কিটে বিদ্যুৎ চলার পথ একাধিক থাকে তাকে প্যারালাল সার্কিট বলে। মিশ্র সার্কিট কাকে বলে? যে সার্কিটে হচ্ছে সিরিজ এবং প্যারালাল উভয় সার্কিটে ব্যবহার করা হয় তাকে মিশ্র সার্কিট। কারেন্ট কাকে বলে? কারেন্ট হচ্ছে ইলেকট্রন প্রবাহের হাতে কারেন্ট বলা হয়। ভোল্টেজ কাকে বলে? বৈদ্যুতিক চাপকে ভোল্টেজ বলে। রেজিস্ট্যান্স কাকে বলে? রেজিস্ট্যান্স হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে বৈদ্যুতিক বাধাকেই কারেন্টের একক কি? কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার। ভোল্টেজের একক কি? ভোল্টেজের একক হচ্ছে ভোল্ট। রেজিস্ট্যান্সের একক কি? ওহম। ট্রান্সফরমারের কাজ জানেন? ট্রান্সফরমারের হচ্ছে ভোল্টেজ আপ এবং ভোল্টেজ ডাউন। বাংলাদেশের সাপ্লাই ফ্রিকোয়েন্সি কত? 50 হার্টজ। সিঙ্গেল ফেজের সূত্র বলেন। আর সিঙ্গেল ফেজ পাওয়ারের সূত্র বলেন। সিঙ্গেল ফেজ হচ্ছে P = VI cos θ। থ্রি ফেজের শুধু ওইটাই হবে √3 VI cos θ। ওভারের লাইনে ব্যবহৃত ইনসুলেটরের নাম বলেন ঠিক একটা। সেকেন্ড ইনসুলেটর, পিন ইনসুলেটর, ডিস্ট ইনসুলেটর।
পাওয়ার টুলসের নাম বলেন দেখি কয়েকটা। পাওয়ার টুল হচ্ছে সোল্ডারিং আয়রন, ইলেকট্রিক হ্যান্ডমিল, তারপর হচ্ছে গ্রাইন্ডার মেশিন। মেজারিং টুলসের নাম বলেন দেখি। মেজারিং টুল হচ্ছে মেজারিং টেপ, মেজারিং টেপ, ট্রাই স্কোয়ার, লাইট ক্যালিপার, স্ক্রু বক্স। হাউস ওয়ারিং কাকে বলে? হাউস ওয়ারিং হচ্ছে বাসা বাড়িতে তারের যে ওয়ারিং করা হয় তাকে হাউস ওয়ারিং বলা হয়। তাহলে ওয়ারিং কাকে বলে? ওয়ারিং হচ্ছে তারের সুশৃঙ্খল ব্যবস্থাকে ওয়ারিং বলা হয়। টিউবলাইটের কয়টি অংশ? টিউবলাইটের দুটি অংশ থাকে। কি কি? একটা হচ্ছে চক কয়েল, স্টার্টার। টিউবলাইটের মূল অংশ হলো তিনটি। কি ভাই? চক কয়েল, স্টার্টার, ফ্লোরোসেন্ট টিউব। সিলিং ফ্যান উল্টা করলে কি করবেন? ক্যাপাসিটর পরিবর্তন করে দেব। 2 নম্বর হচ্ছে ক্যাপাসিটরের সংযোগ সঠিক পদ্ধতি দেব। সিলিং ফ্যানের কোন কয়েলের ফেজ সংখ্যা বেশি থাকে? স্টার্টিং কয়েলের। কোন কয়েলের ফেজ সংখ্যা কম? রানিং কয়েলের। রেজিস্ট্যান্স কোন কয়েলের বেশি? হচ্ছে রেজিস্ট্যান্স স্টার্টিং কয়েলের বেশি, রানিং কয়েলের? রানিং কয়েলের কম। আমরা যে সিরিজ বোর্ড দিয়ে চেক করি কোন কয়েলের বাতিটা বেশি জ্বলবে আর কোন কয়েলের বাতিটা কম জ্বলবে? রানিং কয়েলেরটা বেশি চলবে, স্টার্টিং কয়েলেরটা কম চলবে। শিওর? শিওর। এসডিবির ভিতরে কি কি মালামাল থাকে? এসডিবির ভিতরে হচ্ছে এলসিবি, নিউট্রাল কাউন্টার, আর্থিং কয়েল। এনার্জি মিটারের কাজ কি? এনার্জি মিটারের হচ্ছে বাসা বাড়িতে ইউনিট হিসাব করা হয়। এনার্জি মিটার কেন ব্যবহার করা হয়? এনার্জি মিটারে সাধারণত ইউনিট হিসাব করার জন্য, কিলোওয়াট। এনার্জি পরিমাপ করার জন্য। এনার্জি মিটারে কয়টি কয়েল থাকে? এনার্জি মিটারে 2টি কয়েল থাকে, কারেন্ট কয়েল আর হচ্ছে প্রেসার কয়েল। কর্মক্ষেত্রে পিপি ব্যবহার করা বাধ্যতামূলক কেন? নিজের সুরক্ষার জন্য। ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর ক্ষেত্রে লেআউটের প্রয়োজনীয়তা কি? লেআউটের প্রয়োজনীয়তা হচ্ছে আমরা ওয়ারিংয়ের কোথায় কোন ফিটিং করবে তা জানার একটি। এমিটার লোডের সাথে প্যারালালে সংযোগ করলে কি হবে? মিটার লোডের সাথে প্যারালালে সংযোগ করলে কি হবে? আপাতত সংযোগ করলে শর্ট সার্কিট হবে। হাউস ওয়্যারিং এ কি কি জয়েন্ট ব্যবহার করা হয়? হাউস ওয়ারিংয়ে সাধারণত কিচেন, ওয়েস্টার্ন ইউনিয়ন, ব্রিটেনিয়া। কাজ শেষে যন্ত্রপাতি পরিষ্কার পরিচ্ছন্ন না করলে কি হবে? দিয়ে দীর্ঘদিন ব্যবহার করা যাবে না যন্ত্রপাতি। তারপর হচ্ছে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে যন্ত্রপাতি। আর হচ্ছে যন্ত্রপাতি দিয়ে কম কাজ করা যাবে। ঠিক আছে, সাপ্লাই দেন। ভাই আমি